দিলেন কে বলেন? আপনার ইলম আছে, আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে যদি সিজদা দেন, রুকু দেন, সালাম ফেরান, এভাবে যদি 2 রাকাত নামাজ পড়েন, সন্তুষ্ট হবেন কে? এটা আপনার জানা আছে। আপনি যদি জানেন নামাজ পড়লে ফায়দা হয়, এই জানার কারণে আপনি যে সিজদার মধ্যে চলে গেলেন, এর যে প্রাপ্ত পুরস্কার আপনি মহান রবের নিকট পাবেন, এটা আপনার ইলমে আসছে কোথা থেকে বলেন তো দেখি? কোথা থেকে? কোরআন থেকে আসছে, আলেম উলামার মুখ থেকে আসছে। আপনি সিজদা করলে আপনি আপনার ফলাফল পাবেন, দুনিয়ার বুকেও পেয়ে যাবেন, আখিরাতেও আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলার অর্ডার, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও এবং তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের অর্ডার। ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ, তোমরা সকলেই সিজদা দাও, ওয়াকতারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিকটবর্তী হওয়ার জ্ঞান, মহান রবের যদি আমি নিকটবর্তী হতে চাই তাহলে আমাকে সিজদা দিতে হবে, সিজদার কোনো বিকল্প নাই। এটা আপনি আমি জানছি কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের জ্ঞান যখন আমার মধ্যে চলে আসছে, সিজদার জ্ঞান যখন আমার মধ্যে চলে আসছে, আমি তখন শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবে আর পৃথিবীর বুকে বসবাস করব না, আমার নাম সঙ্গে সঙ্গে হয়ে যাবে একজন খাঁটি বান্দা, একজন মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা অন্যান্য মানুষেরাও জানে সিজদা দিলে মহান রবকে পাওয়া যায়, কিন্তু তারা দেয় না। কাফের বেঈমান মুশরিকরা তারাও জানে সিজদা দিলে মহান রবকে পাওয়া যায়, কিন্তু তারা দেয় না। দেবদেবীদের সঙ্গে তাদের মাথাকে, তাদের মস্তককে অবনত করে দেয়, দেবদেবীদের সামনে তারা অবনত হয়ে যায়, সিজদা দেয় তারা মহান রবকে পাওয়ার জন্য। কিন্তু মহান রব তার কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, কোন গাছের নিকট সিজদা দিয়ে, কোন দেবদেবীর নিকট সিজদা দিয়ে, যার কাছে তুমি সিজদা দাও না কেন, কোথাও আমি রবকে পাওয়া না। যদি আমার রবকে পেতে চাও, আমি আমার রবকে, আমার রবের পরিচয় যদি পেতে চাও, তাহলে তুমি আমার জমিনের বুকে আমার কদ কুদরতি পায়ে সিজদা দাও। জয় বলুন সুবহানাল্লাহ। সিজদা দিতে হবে কোথায় বলেন? মহান রবের কুদরতি পায়।